بسم الله الرحمن الرحيم فاهم HD মিডিয়া الصلاة والسلام عليك يا رسول الله أبا أبتو شندو كده دو الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين أي মাইকের মধ্যে ঘোষণা দিলাম 20 সালের ডায়েরি দাও 20 তারিখে কোথায় মাপে فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন ওয়া লা তাকুনু কাল্লাযীনা قالوا سمعنا وهم لا يسمعون وأيضا قال بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن الإيمان ليعزر إلى المدينة كما تارز الحية إلى حجرها كما تارز الحية إلى حجرها رواه البخاري جنبل المرحبا وعنه قال عن النبي صلى الله عليه وسلم قال فأكسى حلة من الحلل الجنة ثم أقوم عن يمين العرش
ليس أحد من الخلائق يقوم ذلك المقام غيري رواه الترمذي ضرب المرحبا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا محمد لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আজকে শিমরাইল গাউসিয়া আব্দুল খালিক রহমতুল্লাহ আলাইহি মুজিবিয়া দরবার শরীফে 11তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আমার ভাই পুরকুল দরবার শরীফের পীর সাহেব হুজুর কিবলা আমার বন্ধুবর পীরজাদা শাহ সুবহানাল্লাহ মাওলানা ডক্টর সদরুদ্দিন আহমেদ পীর সাহেব কিবলা প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ লিয়াকত আলী সাহেব সাবেক ওয়াসা রাজস্ব কর্মকর্তা চট্টগ্রাম বিশেষ অতিথি যারা আছেন সকলকে শ্রদ্ধা জানাচ্ছি একটু আগে যিনি আলোচনা করেছেন মনে হয় ও আমাদের আলাউদ্দিন জিয়াদি সাহেব আসছিলেন মাশাআল্লাহ আল্লাহ যেন হায়াতের মধ্যে বরকত দেয় আমিন বলেন বর্তমানে সুন্নি জগতে সে যে সাহস নিয়ে কথা বলছেন এটা আমাদের পূর্বের অনেকেই পারে নাই অথচ বয়স 30 পার হয়েছে কিনা আমার সন্দেহ অথচ তার সাহস হলো 1000 বছরের সাহস আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমার ছোট্ট ভাইটা আমাকে বড় ভাই হিসেবে জানে বড় ভাই হিসেবে ডাকে ফোন করে বড় ভাই হিসেবে ডাকে আমি এদেরকে আদরের চোখে দেখি যার কারণে একটা কথা আছে না কিছু দিলেই কিছু মিলে তো আমার ছোট ভাই সারা বিশ্বের বর্তমানে আমাদের সুন্নি জগতে বাংলা ভাষাভাষী মুনাজিরদের মধ্যে কয়েকজনের মধ্যে একজন মুনাজির যেখানে গত ডিসেম্বরের 5 তারিখে বাতিজায় কি জানি বললাম কিছু আনসাস করলাম আপনাদের যদি আল্লাহ বিবেক দিয়ে থাকে তাহলে বুঝবেন কথা আর বিবেক না থাকলে কিচ্ছু করার নাই আবু জাহেলের সিটিং এর বিবেক ছিল না সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবেক ছিল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 2টা প্রমাণ করেছেন প্রথম দিলেন একটা জিনিস নবী কয় নবী রাসূলুল্লাহ সদকা খায় না দ্বিতীয় জিনিস দিলেন গ্রহণ করেন হ্যাঁ নবী রাসূলুল্লাহ হাদিয়া খায় গায়েবের খবর সুবহানাল্লাহ বলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কার কোনো কথা নেই আমাকে ইমানদার বানান আর আবু জাহেল সিটিং এ হাজার হাজার বার রাসূলের মুজিজা দেখেছে কিন্তু নবীর উপর ঈমান আনতে পারে না ওয়াজ তার বেশি লাগে না আমার কুরআন ওয়াজ ক্যাসেটের মধ্যে ওয়াজ আবু জাহেলের বাড়িও মক্কায় আবু বকর সিদ্দিকের বাড়িও মক্কায় অথচ দেখেন এই লিডারের বাড়ি পায়খানার টাট্টি আবু জাহেলের সিটিং এর বাড়ি পায়খানার টাট্টি আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি হলো মসজিদে আবু বকর সুবহানাল্লাহ ও আমার তো মনে হয় মনে দিলেই চলে ও শেষ আর লাগে না তারপর করব ইনশাআল্লাহ আমার ভাইজান বড় ভাই
হযরত মাওলানা পীরজাদা হোসেন আহমদ আল হাবিবি পীর সাহেব কেবলা, আরো আছেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন সালেহী সহ আর অনেক আলেম ওলামাদের নাম আছে। সকলকে শ্রদ্ধা জানাচ্ছি। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা ও বলে মা ও বোনেরা, সকলে খেদমতে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি আপনাদেরকে আরেকটা সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর ভূমিকার মধ্যে সময় নেওয়ার সুযোগ নাই, আলোচনার মধ্যে আমি ঢুকে পড়ব ইনশাআল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীমে আপনাকে আমাকে নবী চিনানোর জন্য কত সুন্দর সুন্দর আয়াত আমার আল্লাহ পাঠাইলেন, সুবহানাল্লাহ। যেমন আমরা কোরআন মানি, কোরআন মানা ছাড়া কোন মুসলমান আছে? আসেনি? কোরআন মানা ছাড়া মুসলমান নাই। তবে বললে অনেক দুঃখ পাবেন, সৌদি আরব আজকে আমাদের ভাই ভাতিজা, খালাতো ভাই, মামাতো ভাই, ভাগনা অনেকেই সৌদি আরব থাকে। সেখান থেকে আইসা ফতুয়া দেয়, কয় মিলাদ দেই নাই। কথা কথা কে লেগা? সেখান থেকে আইসা ফতুয়া দেয়, সবে বরাত দেখি নাই। ভাই আমি কইলে তখন লজ্জা পাবেন আপনি। আমি প্রতিটা বছর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে 2 বার যাই। আমার বাঙালি ভাইরা কি কাজ করে এটা আমি দেখে আসি, আইসা লজ্জা পাই। 100 এর মধ্যে 10 জনও ভালো কাজ করে কিনা সন্দেহ। আমাদের কাছে মার্কেটে গেলে বাঙালিদের কাছে মার্কেটের দোকানদাররা মাল বেচতে চায় না, শুধু আপনাদের কারণে। কেন? সারা সৌদি আরবে শুধু বাঙালিরা ময়লা সাফ করে। কথা বলেন না কেন? হাম্মামের কাজ, রাস্তা সাফ এই বাঙালিরা করে। সেই ভাই যদি আইসা কয় নাভির থেকে বুকে হাত দিয়ে নামাজ পড়া শুরু করে, উচিত তো ছিল আপনার যে কয় রাম তার সাথে জামাইটা না পড়ে, উচিত ছিল বাগদাদা 14 গোষ্ঠী নাভির নিচে হাত দিয়ে নামাজ পড়লো। এইটা কি কোরআন হাদিসে আছে কিনা এইটা একটু জানিয়ে যায়। কথা ঠিক কিনা? অথচ ওই সাপাই নবাবগঞ্জের লিডার কার কথা শুনলে নাভির থেকে বুকে হাত দিলেন? যারে তার ভক্ত প্রশ্ন করলো, হুজুর পায়খানা পেশাব করার সময় কি সালাম দেওয়া যাবে? বিশ্বাস না হলে এখন তার নাম শ্বাস দেয়া, নাম বলতে বইলা তারে পরিচয় করাইতে আমি চাই না। যেমন বলে, হুজুর কেন? আমার ছোট্ট ভাই গিয়াসউদ্দিন তাহিরিরে বাতিলপন্থীরা পছানোর জন্য বহুত কিছু করলো, পছাইতে পছাইতে এখন ওরে সারা বিশ্বের মানুষের কাছে পরিচিত করাইছে। কথা কথা আমার যদি সারা বিশ্বের 20 কোটি মানুষ চিনে, তাহিরি চিনে 25 কোটি মানুষ। কেন? এরা ভাবছিল ওর সম্মান কমাইল, কিন্তু পারে নাই, বরং ওরা উপরে উড়ে দিছে। মারহাবা। এই যেন ওই সমস্ত সিটিং ফিটিং নাম আমি কইতে চাই না, কিন্তু প্রশ্ন করছে হুজুর পায়খানা পেশাব করার সময় কি সালাম দেওয়া যাবে? হুজুর কত জ্ঞানের অধিকারী, মাশাআল্লাহ। হাইরে জ্ঞান রে। কয় পায়খানা করে করুক, পেশাব করে করুক, আপনি সালাম দেন। সাহাবার কয় সালাম দিতে আপনি বাধ্য। আচ্ছা কোরআন হাদিস পড়ে একটা মানুষ পেশাব করতেছে, আপনার বিবেক কি কয় সালাম দেওয়া কি সম্ভব? আবার বলে পায়খানা করার সময় বলে বেড়া বাথরুমে বেরোতে আমি বলে সালাম দিবেন। এই লোকের কথা শুনে আপনি নাভির থেকে বুকে হাত দিলেন। এই আপনাদের বিবেক, এই কি আল্লাহ বিবেক দিল? আল্লাহ যেন সঠিক বুঝ দিয়ে দেয়। আমিন বলেন। আমার আল্লাহ কোরআনুল কারীমে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনানোর জন্য কোরআনুল কারীমের 4 পারার 10 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত সূরাতুন নিসা পৃষ্ঠা নাম্বার কইলে তো আপনারা বুঝবেন না, ঠিক আছে? সূরার নাম্বার আর আয়াত নাম্বার বলে দেই 100। সুবহানাল্লাহ। আমার মায়ের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনকে চিনানোর জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরাতুল আলে ইমরান, আলে ইমরানের 164 নম্বর আয়াত, 4 পারার 10 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত। আমার আল্লাহ ওয়াজ করতেছেন, কুরআনের ওয়াজ কিন্তু আমার বড় ভাই কাপ্পিসাব মুজিবুর রহমান হুজুরের নয়, কোরআনের ওয়াজ আমার ভাতিজা আনোয়ারের নয়, কোরআনের ওয়াজ পিসাব হুজুর কেবলাদের নয়, কোরআনের ওয়াজ আমার আল্লাহর ওয়াজ। বাবা বাবা ঠিক না বাজার? কোরআনের ওয়াজ আমার আল্লাহর ওয়াজ। আমি ওলিউল্লাহ শুধু কোরআনের ওয়াজটা শোনায়া দিতেছি। আমার আল্লাহ কয়, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীমে বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আমি মুমিনদের উপর দয়া করেছি, ইয বাআসা ফীহিম রাসূলা, মুমিনদের উপর দয়া করছি আমার রাসূল দিয়া। রাসূল দিয়া কি দিয়া দয়া করছে? আব্বা কথা কোন না, কি দিয়া? রাসূল দিয়া দয়া করছে কাদের উপর? মাশাআল্লাহ, উত্তর সঠিক। খুব খেয়াল। ওয়াজ যদি বুঝেন তাহলে আশা করি ঈমান আজকেই তাজা হবে ইনশাআল্লাহ। আর না বুঝলে আমি 60 বছর ওয়াজ করলাম, ওই আবু জাহেল সিটিং এর মতো কোনো বুঝে আসবে না। ঠিক ঠিক কথা বল না। ও বাবা, আলাল মুমিনিনা, রাসূল দিয়া দয়া করছি মুমিনদের উপর। তো ওই মুমিনরাই তো নবীকে সম্মান করবে, কারণ রাসূল দিয়া দয়া করছে আল্লাহ মুমিনদেরকে। আল্লাহর কোরআনের 4 পারার 10 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী দিয়া মুমিনদেরকে দয়া করলেন। গেল 4 পারার কথা, ওই আল্লাহ 11 পারার 6 পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াত আবার রাসূল চিনানোর জন্য আল্লাহ ওয়াজ করতেছেন। আমার আল্লাহ 11 পারার 6 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত রাসূলের আমার আল্লাহ চিনাইতে চায়। কি চিনাইতে চায়? কয়, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহ কোরআনুল কারীমের 11 পারায় 6 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষরে আমি আল্লাহ তোমাদেরকে বুঝিয়ে দিলাম, জানিয়ে দিলাম আমার বন্ধু কেমন বন্ধু। তোমাদের কোনো কষ্ট হইলে আমার বন্ধু কষ্ট সহ্য করতে পারে না। এই আয়াত দিয়ে আমি ওই গজলটা লিখছিলাম, তোমার কষ্ট যত না জেনে সইতে পারেন না। হায় হায় ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবী। আল্লাহ বললেন, ও মুসলমান খুব খেয়াল, আপনি আমি কষ্টে পড়লে কেউ কষ্ট পায়, আবার কেউ খুশিও হয়। আব্বা কথা কন না, আপনি আমি কষ্টে থাকলে কেউ আপনার কষ্টে কষ্ট পায়, আবার কোন কোন মানুষ খুশি হয়ে যায়। শালা বিপদে গেছে, ভালো হয়েছে কথা কন না, গেলে ভালো হয়েছে আরো ভালো ভালো করে কুশা দোষে আছে না, আছে না, আছে। আব্বা জিরা রে, বাবা জিরা রে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ কয়, তোমরা তোমাদের যদি কোনো কষ্ট হয়, পৃথিবীর কেউ কষ্ট পাইতে পারে আবার নাও পাইতে পারে, কিন্তু আমার হাবিবুল্লাহ তোমাদের কষ্টে কষ্ট পায়। সুবহানাল্লাহ কোন। এরপরে আমার আল্লাহ কয়, এ পাগলারা, মানি তোমারি সুন আলাইকুম। সুবহানাল্লাহ।
আমার বন্ধু তোমাদের মঙ্গলকামী, মারহাবা কর। আমাদের কেউ মঙ্গল কামনা করে, যেমন এই দরবার কেউ চায় দরবার অনেক উপরে উঠুক, আবার কেউ চায় এইটা না উঠুক। কথা কন্যা কে লেগা রাগ হইেন নাই, আমি তো জানি না, আমি এমনি কইতেছি। এইটাই নিয়ম, এইটাই মানুষের নিয়ম। কেউ চায় দরবারটা উঠুক, সিমরাইলের নাম হবে, হবে না? কথা কন হবে না? এই যে প্রধানমন্ত্রী ফরিদপুরের, আমার বাড়িও ফরিদপুর, এটা কি আমার জন্য একটা গর্ব না? কথা কন্যা কে লেগা? এখন যদি আমি অখুশি হই তাইলে এটা বোঝা যাবে আমার ভালো জ্ঞান নেই। কথা কন্যা কে লেগা? প্রধানমন্ত্রী ফরিদপুরের ওলিউল্লাহ হুজুর ফরিদপুরি, এইটা আমার জন্য একটা আনন্দ যে বাংলাদেশের প্রধান লিডার আমার ফরিদপুরের, আমার বাড়িও ফরিদপুর, এটা আমার আনন্দ। যেমন আমি মাঝে মাঝে বলি, আমার বাবার প্রশংসা যদি আমার বড় ভাই পীর সাহেব মুজিবুর রহমান সাহেব করে, আমি ওলিউল্লাহ হুজুর খুশি হব না বেজার হব? কারণ আমার বাবার প্রশংসা করতেছে। যদি আমি বেজার হই, আমার বড় ভাই প্রশংসা করে, ওলিউল্লাহ হুজুরের বাবা বড় ভালো মানুষ, ভদ্র মানুষ, জেন্টেল মানুষ, আমার যদি আল্লাহ বিবেক দিয়ে তাকে আমি খুশি হয়ে যাব। আর যদি আমি বেজার হই, বোঝা যাবে আমি এই বাবার অরিজিনাল সন্তান নই। ঠিক কিনা রে বাবা? আমি বুঝাইতে চাচ্ছি, দরবার যদি বড় হয়, সিঙ্গেল গ্রামের সুনাম হবে। কথা কন না? দরবার যদি অনেক উঁচা হয়, এই গ্রামের বদনাম হবে না, বরঞ্চ সুনাম হবে। আব্বারে বাবারে, বাবারে ও আব্বা, ওই আল্লাহ আমার নবীকে চিনানোর জন্য এরপরে বললেন, আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। চার পারায় বললেন নবী দিয়া মুমিনদের উপর দয়া করছে। এখন 11 পারার 6 পৃষ্ঠায় বললেন, আমার নবী তোমাদের মঙ্গলকামী বন্ধু, তোমাদের কষ্ট হইলে বন্ধু সহ্য করতে পারে না। লাস্টে যায় বললেন, বিল মুমিনিনা রাউফুর রহিম, আমার হাবিবুল্লাহ মুমিনদের জন্য বড় দয়ালু। মুনাফিকরা বুঝবো কি? বুঝবো হইল মুমিনরা, কারণ আল্লাহ চার পারায় কইল মুমিনদের উপর দয়া করছি রাসূল দিয়া। এরপরে 11 পারায় কইল মুমিনদের জন্য নবী দয়ালু। ওই আল্লাহ আবার ওই আল্লাহ বললেন 9 পারা 16 পৃষ্ঠায়। একটু কোরআন শরীফ থেকে কওয়া লাগতেছে, যুগটা একটু ব্যতিক্রম যুগ। এখন যখন সে 21 বছর আগে এই সিমরাই আমি কেমনে ভুলবো? ভোলার উপায় নাই। এমন ভক্ত এই গ্রামে আমার হয়েছিল, এক শীতের সিজনে 6 মাহফিল করছি এই গ্রামে। যুক্তিবাদী হুজুরের কথা মনে আছে নি আপনাদের? আমি আর হুজুরে আসলাম, আমি ওই সময় একবারে পোলাপান, কারণ ওই সময় বয়স আমার 20, 22, 24 হবে। আমার আগে মাইক দিল হুজুরের প্রধান বক্তা, হুজুরে পরে আসবে। হুজুরে তো আমার 1.5 ঘন্টা হয় না এখন, হুজুরে তো জোর করে স্টেজে চলে আসলে। পাবলিক অনেক দাঁড়ায় গেল, যে আপনার ওয়াজ আমরা জীবনে বহুত শুনছি। ওলিউল্লাহ সাহেবের ওয়াজ, শাহিদ জামাইদানি ওলিউল্লাহ সাহেবের ওয়াজ, উনি ছোট মানুষ, ওনার ওয়াজ আমরা শুনি নাই, ওনাকে সুযোগ দেওয়া হোক। কিন্তু হুজুর কেবলা তো চলে আসছে। শেষ পর্যন্ত কি হলো, ওই দাদারা বাইসে আছে, নাম ওই সোহেলের দাদা কইতো না সবাই, দাদা ওরা তো আছে এখনো, ওরা সাক্ষী। হুজুরের কিন্তু আর আনে নাই, আমি একটানা 5 বার আসছি। ওই শাহিদ জামাইদান এদিকে না, ওই শাহিদ জামাইদান আমি একটানা 5 বার আসছি। আর যুক্তিবদ্ধ হুজুর কেবলার কিন্তু আর আনে নাই। এই সেই গ্রাম, কিন্তু এখন আগের মতো পারি না সময় দিতে, কারণ আপনারা বেশি দোয়া করছেন কসবার মানুষ আমার জন্য। এই জন্য এখন সারা বাংলা তথা বিশ্বের বহু দেশে আমি পরিচিত, আলহামদুলিল্লাহ। নভেম্বরের 19 তারিখে আপনারা দোয়া করছিলেন, সেই দোয়ার ফসল হিসাবে আমি ওমানে গেছিলাম, আলহামদুলিল্লাহ। 1 সপ্তাহ সফর করে আসছি। আগামী বছর 17 দিনের দাওয়াত লিখছি ওমানের জন্য, আলহামদুলিল্লাহ। এই আপনাদের দোয়ার ফসল। ও বাবা, বাবা রে, একটু কোরআন শরীফ বলা লাগে, নাইলে আমাদের সুন্নি জামাতের ইজ্জত বাঁচবে না। বাবা ঠিক বলছি কিনা জানি না।
আমার আল্লাহ চারি পাড়ায় বললেন রাসূল দিয়া মুমিনদের উপর দয়া করছে, 11 পাড়ায় বললেন মুমিনদের জন্য নবী দয়ালু। এখন আবার 9 পাড়ার 16 পৃষ্ঠায় আবার আল্লাহ ওয়াজ করতেছেন আমার নবীকে চিনানোর জন্য। আমার আল্লাহ কয় বন্ধু ইয়াসআলুনাকা আনিল আনফাল, আপনাকে যদি গনিমতের মালের ব্যাপারে আপনার সাহাবীরা প্রশ্ন করে যে গনিমতের মালের মালিক কে, যেমন আমি যদি জিগাই জমিনটার মালিক কে, আসলে মালিক কে বাবা? আল্লাহ। আপনারা আল্লাহ মালিক আল্লাহ। মাশাআল্লাহ, খুব একটা ভালো তো। আমার বড় ভাই কইলো আল্লাহ দুনিয়ায় হয়তো একজন আছে, যেই থাকে নাকি কোন দুনিয়ায় যে কোনো একজন আছে, কিন্তু অরিজিনাল মালিক আমার আল্লাহ। কয় হাবিব আপনাকে যদি আপনার সাহাবীরা প্রশ্ন করে ইয়াসআলুনাকা আনিল আনফাল, গনিমতের মালের মালিক কে? সুবহানাল্লাহ। একটু আগে জমিনের কথা জিগাইছি, আপনারা বললেন মালিক আল্লাহ, আমিও একমত। এখন গনিমতের মাল কারে কয় এটা কয়ে দেই। ইমানদার আর কাফেরদের সাথে যুদ্ধ হচ্ছে, আল্লাহ ইমানদারদের মুসলমানদেরকে বিজয় দিলে ওই কাফেরদের যত টাকা পয়সা মাল সামানা এগুলোরে বলা হয় গনিমতের মাল। এখন আমার আল্লাহকে গনিমতের মালের মালিককে যদি আপনার সাহাবীরা জিজ্ঞাসা, আপনি উত্তর দিয়া দিয়েন কেমনে নবীর আপনি ছোট বানাইবেন? আমার আল্লাহ কয় কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, গনিমতের মালের মালিক আমি আল্লাহ এবং আমার রাসূল। সুবহানাল্লাহ। কয় টাকা আর জোরে কর ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ দুই হাত উঠায় ইমাম হুসেনের সৈনিক জুড়ে সুরে বলেন নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে রিসালাত, ঈদে মিলাদুন নবী, আহলে বাইত পাক পঞ্জাচান, শুহাদায়ে কারবালা জিন্দাবাদ, পীরে মুকাম্মেল আল্লামা ওলিউল্লাহ আশিকি সাহেব, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ, পীর মুজিবুর রহমান কাদেরী সাহেব কিবলা। ও বাবা, কোরআন থেকে রাসূলের প্রশংসা রাত্র যদি একটু বেশি হইছে আমি বুঝবো না কেন? বুঝি গত বছর কি আমি বেশি রাত্রি ধরছিলাম? 11টা। এখান থেকে আমি সেই সিলেট কোম্পানিগঞ্জ গেছিলাম, আমার ড্রাইভার দেখায় হুজুর এটা দেই না ফিরে কোন মাফি, এখান থেকে সিলেট কোম্পানিগঞ্জ অনেক সময় লাগছে। আমার আল্লাহ নবীর সম্মান দেয় আর মোল্লায় কমাইতে চায়, পারবনি পারবনি, বরঞ্চ যেই মোল্লায় কমাইতে চাইছে সেই মোল্লাই ডাউন হইছে। কথা বল না, এই বাংলাদেশের জমিনে নাম বলার প্রয়োজন নাই, যারাই নবী ওলিদের সাথে বেয়াদবি করছে কঠিন শাস্তির সম্মুখীন তারা হয়েছে। এটা কোরআন হাদিস সম্মত, বুখারী শরীফ, মান আদালি ওয়ালিয়া ফাকাদ আযানতুহু বিল হারব, আমার ওলিদের সাথে যারা বিরোধিতা করবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, বুখারী শরীফের হাদিস। এরপরে কোরআনের 22 পারার 5 পৃষ্ঠা আল্লাহকে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, আমি যে নবীর ওলি দনজনের কথা দনগ্রুপের কথা কইলাম, কই থেকে কইলাম? কোরআন থেকে হাদিস থেকে। কোরআনের 22 পারার 5 পৃষ্ঠায় আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমারে আর আমার হাবিবের যারা কষ্ট দেয় এদের জন্য লানত দুনিয়ায় এবং আখিরাতে। দুনিয়াটা দেখতেছি, আখিরাতটা দেখার আশায় রইলাম, দুনিয়ায় লানত এটা দেখা ফলাইছি আরো দেখতেও আছি। ও বাবা, কোরআনে কইল নবীর বিরোধিতা করলে তাদেরকে গজব দিব দুনিয়ায় এবং আখিরাতে। হাদিসে মুবারকে বললেন নবীজি বুখারী শরীফে ওলি আল্লাহদের বিরোধিতা করলে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছে। সুবহানাল্লাহ কইবেন না? আব্বাজিরা রে বাবাজিরা রে, ওই আল্লাহ কোরআনুল কারীমে বললেন, কোরআনুল কারীমে বললেন 9 পারার 16 পৃষ্ঠায় সূরা আনফালের প্রথম আয়াত আল্লাহ কয় গনিমতের মালের মালিক আমি আল্লাহ একা না, ওয়ালিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, গনিমতের মালের মালিক আমি আল্লাহ এবং আমার রাসূল। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন ফাত্তাকুল্লাহ, ওয়াজ বুঝা যায় বাড়িতে
কিরে নবীজিরে গনিমতের মালের মালিক বানায়া আল্লাহকে আমারে ভয় করিস, এটা বুঝলেনি কথা? আমনে আমনের ছেলেরে কইলেন এই সমনি যা, ছেলে যাইব আব্বা যাম, কয় যদি না যাস তাইলে মনে রাখিস, কথা কয় না তাইলে কত পিঠের চামড়া উড়ে এলাম, এরকম কয় না বাবা? আমার আল্লাহকে মনে রাখিস। নবীরে গনিমতের মালের মালিক গাউসিয়া আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি পীর সাহেব মুজিবুর রহমান পীর সাহেব কেবলা গনিমতের মালের মালিক বানায় নাই। এই স্টেজের কোন আলেম নবীরে গনিমতের মালের মালিক বানায় নাই। গনিমতের মালের মালিক আমি আর আমার রাসূল, এইটা বানাইছি আমি আল্লাহ। মন্তব্য করতে ঠিক কইরা করিস ফাত্তাকুল্লাহ, অর্থ হলো আমি আল্লাহরে ভয় করিস। কি এই শব্দটা তো অন্য জায়গায় ব্যবহার করতে পারতো। নবীরে গনিমতের মালের মালিক বানাইয়া আল্লাহকে খবরদার আমি আল্লাহরে ভয় করিস, এই কথা তো এই পৃষ্ঠার আর একটু আগে কইতে পারতো। রাসূলের গনিমতের মালের মালিক বানায় ফাত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করিস মানে কি এই ব্যাপারে কোনো মন্তব্য করিস না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কয় ওয়াসলিহু যাতা বাইনিকুম, এরপর যদি কোনো ভুল টুল কইরা থাকো সংশোধন হইয়া যা। কে কয়? এখন কারা সংশোধন হইব তাও আল্লাহ কইছে। 4 পারায় কইল রাসূল দিয়া মুমিনদের দয়া করছে, 11 পারায় কইল মুমিনদের জন্য নবী দয়ালু। এখন কইতাছে এরপরে ওয়াসলিহু যাতা বাইনিকুম কইয়া যে সংশোধন হইয়া যাও। এরপরে কয় কারা সংশোধন হইব কারা মানবো তাও কইতাছে আল্লাহ। ওয়াতিউল্লাহ, আল্লাহর ইতাআত করে মানে আল্লাহর কথা মানো, ওয়া রাসূলুহু, রাসূলের কথা মানো। এখন কয় কারা কারা মানবো তাও শুনলো আমি আল্লাহর কুদরতি জবানে। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হইয়া থাকো তাইলে রাসূলকে গনিমতের মালিক মানতে তোমার আর কোনো অসুবিধা হবে না। যদি তুমি মুমিন হইয়া থাকো তাইলে আমি আল্লাহর কথা যেমন মানবা রাসূলের কথাও মানতে তোমার কোনো অসুবিধা হবে না। তবে মুনাফিকি থাকলে তুমি আমার রাসূলের মানতে পারবা না। কার ঘোষণা? আমার আল্লাহ কোরআনুল কারীমে 29 পারায় সূরাতুল মুজাম্মিল ওই পৃষ্ঠার লাস্টের আয়াতের দিকে আল্লাহ ওয়াজ করতেছেন, ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান। আমার আল্লাহ কয় হে আমার বান্দা বান্দীরা, তোমাদের কাছে আমার রাসূলকে সাক্ষীদাতা হিসেবে আমি আল্লাহ প্রেরণ করেছি। সূরা মুজাম্মিলের 15 নম্বর আয়াত। আমার আল্লাহ কি খুব খেয়াল করবেন, ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম, আমি আল্লাহ তোমাদের কাছে একজন রাসূল, সম্মানিত রাসূল প্রেরণ করেছি। শুধু তোমাদের কাছেই করি নাই, কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, ফেরাউনের কাছেও একজন রাসূল আমি প্রেরণ করেছিলাম। এরপরে আল্লাহ কয় কি বুঝাইতেছেন আল্লাহ, ফাসা ফিরআউনুর রাসূলা, সিটিং বাটপার ফেরাউনে মানে নাই। খুব খেয়াল, ফাসা ফিরআউনুর রাসূলা, আল্লাহ কি বুঝাইতে চাইলেন যে সিটিং এ ওই রাসূলের মানে নাই। মানা মানার কারণে ফাখাদনাহু আখদান ওয়াবিলা, এই সিটিং এর আমি আল্লাহ কঠিন শাস্তি দিয়েছি। কে বলল? আল্লাহ কি বুঝাইতে চাইল যে যেই নবী না হইলে মুসা নবীরে বানাইতাম না, ওই মুসা নবীরে মানে নাই ফেরাউন, আমি আল্লাহ কঠিন শাস্তি দিছি তারে। আর আমার নূরের নবীরে না মানলে তাইলে তোমাদের কেমন শাস্তি হতে পারে। ওই আল্লাহ কোরআনুল কারীমে
কুরআনুল কারীমে 9 পারা 18 পৃষ্ঠায় আবার ওয়াজ করতেছেন নবী কথা শোনার পরে যদি তুমি এদিক সেদিক যাও তাইলে তোমার উপায় নাই। আমার আল্লাহ কুরআনুল কারীমে 9 পারার 18 পৃষ্ঠায় আবার আল্লাহ ওয়াজ করতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা আতিউল্লাহ আল্লাহর কথা মানো ওয়া রাসূলহু এবং রাসূলের কথা মানো ওয়ালা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন শোনার পরে মুখ ফিরাইয়া নিও না। বিপদে পড়ে গেলেন আজকে বিপদে পড়ে গেলেন সিমরাইলের মানুষেরা যারা এই কথা শুনে পালাইছেন। বাসায় থাকলেও বাসার থেকে শুনে থাকেন আজকে থেকে বিপদ। কারণ আল্লাহ বলছে যতদিন রাসূলের দাওয়াত পাও নাই ভিন্ন কথা, কিন্তু পাওয়ার পরে আর মুখ ফিরাইয়া নিও না। কে কইলো কথা? দোয়া করেন আমার জন্য, আমার সমস্যা খুব ভালো সমস্যা, দোয়া করেন যাতে অন্তত আরো কিছুক্ষণ আলোচনা করতে পারি। আমিন বলেন। বাজান রে খুব খেয়াল। এরপরে আল্লাহ বললেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না। খুব বেশি খুশি হয়ে গেছি আমি এখন। কেন জানেন? যারাই আছে একবার আমার মেল টাইমে মাইক ধরতে হবে, এটা ঠিকই আছে কথা। কারণ দুইবারই গত বছর 11টায় মাইক ধরলাম, আজকে 12টায় ধরলাম। 2 বছরই দেরি করে একটা বছর অন্তত দিদার বানা মুলটামে দিদার বানা একবার মুলটামে দিবা দরবারের উপকারের জন্য। এই ইঙ্গিত দিয়ে গেলাম, এই মনে রাখবো। সামনের বছর রাখতে পারবো কিনা, আল্লাহ বাসায় রাখবে কিনা তাও তো জানি না। একবার আমি আশারের পরে অথবা 9টা 9:30টার দিকে একবার উঠবো ইনশাআল্লাহ। যেহেতু এটা আমার ভাইয়ের দরবার, আমারই দরবার আলহামদুলিল্লাহ। এই জন্য একবার অন্তত মূল টাইম আমাকে উঠতে হবে। সেই সিমরাইলের হে আগের মানুষগুলো আমি দেখতে চাই। আলহামদুলিল্লাহ বলুন। এত বড় শাহিদ ময়দান মানুষে ভরে যাইত, সেই দিনে কিন্তু আমার গেছে এই কসবা এলাকায়। যখন আমার গিয়াসউদ্দিন তাহিরি ছোট ভাই কোনো নামও ছিল না, মুরাদ চৌধুরী ছোট ভাই আমার নাম ছিল, আলাদা জানি ভাই তো এই মাত্র বেশি দিন হয় নাই, এদের কোনো নাম গন্ধ ছিল না। এই সারাটা কসবা না আখাউড়া নবীনগর সবারই মনে আছে, একা একা আমি চুষিয়া বেড়াইছি, সবারই মনে থাকার কথা। আজকে পারি না সারা বাংলাদেশে ঘুরতে হয় এখন, এই জন্য পারি না এখন আগের মতো সময় দিতে। এটা মনে কষ্ট নেবেন না যে হুজুরে এত আসতো এখন আমরা দাওয়াত দিলাম না, দাওয়াত দিলে আমি নিব, খালি থাকলে খালি না থাকলে আমার এই নিয়ম তো আগেও জানেন, আমি দাওয়াত কেটে দাওয়াতে যাই না, এটা সে আমার আগেরই নিয়ম, নতুন নিয়ম। চেষ্টা করতে খুশি হয়েছি কি জানেন, যে যেই কয়জনই আছেন এখন আমার কোরআন শরীফ আল্লাহর কোরআনের আলোচনা আপনারা শুনতেছেন, মানে উঠা বসা আল্লাহ দিলেন নাই, এটা বড় আনন্দ লাগছে শুকরিয়া হিসাবে আলহামদুলিল্লাহ। খুব খেয়াল। আমার আল্লাহ বললেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না, ওই সমস্ত দলে যাইও না। খুব খেয়াল, আল্লাহর কোরআন থেকে বলছি ওই সমস্ত দলে যাইও না, ওই সমস্ত লোকদের সাথে বন্ধুত্ব কইরো না যারা কয় ক্বালু সামি'না, আমরা শুনছি। এখন আমি ওয়াজ করতেছি না, শুনছি তো, এই কথা শুনছি। আমার আল্লাহ কয় ওয়াহুম লা ইয়াসমাউন, আসলে তারা শোনে নাই। কে কইলে কথা? আমার আল্লাহ কয় আসলে তারা শুনে নাই। যারা শুনছে, যাদের নসিব ভালো তারা মানছে। এই সিমরাইলের জমিনে 100 না হইলেও অন্তত 50 থেকে 60 বার মাহফিল করার জন্য আমাকে আসতে হয়েছিল। আজকে আবার নতুন করে আসছে, নতুন করে নতুন কথা আমার আল্লাহ আমারে দিয়া বলাইতেছে। কারণ সেই পুরানো আওয়াজ দেখা গেছে সারা ক্যাসেটের মধ্যে 4টা আয়াত আমি পড়তে পারি নাই। এখন দেখা যায় 2 ঘন্টায় অন্তত 20, 25, 30টা অনেক হাদিস আল্লাহর মেহেরবানি আল্লাহ আমারে দিয়া বলায়, আমি পারি না, আমার আল্লাহ বলায়। আব্বা জানলারে
যারা মানলো তারা কি পাইল? মুসলিম শরীফের হাদিস কি পাইল একটু বুখারী থেকে কই আলোই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দরবারে দোয়া করতেছেন, মান্না কি পাইল আর না মান্না কি হইল? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা কথাটা ইমাম বুখারী তার বুখারীর মধ্যে নিয়েছেন। ওয়ান ওমর রাদিয়াল্লাহু তাআলা قال اللهم ارزقنا شهادة في سبيلك বুখারী শরীফের হাদিস। ওমর ফারুক মাওলা 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 রে, ও মাওলা আমাকে তুমি শাহাদাতের মর্যাদা দিও। ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক, আর যেই দিন আমি ওমরের মরণ দিবে ওই মরণের দিনটা আমার রাসূলের মদিনায় দিও। সুবহানাল্লাহ কান, মারহাবা কান। ওরে তোমরা কে আমাকে দিবে খবর? চলতি মাসের 2 তারিখের রাত্রে এই গজলটা লেখা। হঠাৎ করে বৈরবের সিএনজি নিয়ে গ্যাস নিয়ে উজু কইরা আমার কাজ আমি করব, কারণ বাসায় গিয়ে সময় হবে না, এই জন্য কিছু কাজ করতে হয়। কারণ বাবা আমলে ফাঁকি দিবা না বাবা, দেখবা আল্লাহ দয়ার ছিলে দয়া কত দিক দিয়ে আসে। আমি চিন্তা করি ওরা আমার সাথেই থাকে। আমি ভৈরবী উঁচু করে গাড়িতে উঠলাম, হঠাৎ করে আমার রাসূলের মদিনার রওজা মোবারকের কথা আমার খেয়াল হলো। আমি বললাম, সিরাজ ডায়েরিটা দাও, কলম দাও, আমার নবীজির মহব্বতে কিছু কথা মনে হইছে লেগো। এই মদিনার ঠিকানা ছায়া লেখলাম। রাত্রে যখন সিমরাইলের মানুষ ঘুমিয়ে যাবে আর কেউ জাগনা নাই, আপনি একা একা 2:30-3টার মধ্যে উঠে যান। 4 রাকাত পারেন, 8 রাকাত পারেন, 12 রাকাত পারেন, তাহাজ্জুদের নামাজ পড়েন। পড়ার পরে বাবারে আল্লাহর দরবারে হাত বাড়ানোর আগে মদিনার ঠিকানা ছায়া এই গজলটা বইলেন। এখন তার মুখস্থ করতে পারবেন না, মনে হয় রেকর্ড হইতেছে। পরে এখান থেকে ফাহিম না ফাহিম এসডি ভিডিও ওদের কাছ থেকে নিয়ে যায়েন। তোমরা কি আমাকে দিবে খবর কোন দিকে মদিনা? আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না, বলো আর মনে মানে না গো নবীজি, আর মনে না। তোমরা কে আমাকে দিবে খবর, তোমরা কে আমাকে দিবে খবর কোন দিকে মদিনা? আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না, সবাই আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। মাশাআল্লাহ, খুব আনন্দ লাগতেছে। এত রাত্রে আমার সাথে নতুন গজলে আপনারা সুর মিলাইতেছেন। অহরহ, এই চলতি মাসের 2 তারিখে লেখা। অহরহ জ্বলছে আগুন, জল দিলে নিবে না রে আব্বাজান, জল দিলে নিবে না। আমি দুরুদ সালাম পড়লে বাবা গো, আমি দুরুদ সালাম পড়লে বাবা গো, পাই মনে সান্ত্বনা, আর মনে মানে না গো হে, আর মনে মানে না, বলো আর মনে মানে না গো হে, আর মাশাআল্লাহ হে না। তোমরা কে আমাকে দিবে খবর, তোমরা কে আমাকে দিবে
নিবে খবর কোন দিকে মদিনা আর মনে মানে না গো নবীজি আর মনে না আমার আর মনে মানে না গো নবীজি আর আমার কথা খেয়াল করেন আমার কথা ঠিক আছে কিনা বুঝেছি বুঝেছি আমায় কেউ মনে রাখবে না রে বাবা কেউ মনে রাখবে না হায় হায় যিনি আমায় রাখবে মনে যিনি আমায় রাখবে মনে সে শাহে মদিনা আর মনে মানে না গো নবীজি আর মনে বাবা ওলিউল্লাহর হিসাব নিকাশ আর বেশি বাঁচবো না রে বাবা আর বেশি বাঁচবো না তোমরা আমল কইরো গুনাহ ছাইরো গো তোমরা আমল কইরো গুনাহ ছাইরো গো আমাকে ভুইলো না আর মনে মানে না গো নবীজি আর মনে না আর মনে না গো নবীজি আর ওই নবীর প্রেমিক যারা হলো ওমর ফারুক বললেন আল্লাহ আমারে শাহাদাতের মর্যাদা দিও ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূল আর যেই দিন মরণ দিবে মরণের দিনটা যেন আমার মক্কায় না হয় মরণের দিনটা যেন আমার বাইতুল মুকদ্দাসে না হয় রে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বুঝেন না কেউ আছে নাকি বর্তমানে পৃথিবীতে তাহলে ঈমান থাকবো ঈমান থাকবো আহলে সুন্নাতুল জামাতের ঐক্যমত ওমর আর আবু বকরের ব্যাপারে কারো সন্দেহ থাকলে সে ঈমানদারই না ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূল যেই দিন মরণ দিবে মরণের দিনটা আমার রাসূলের মদিনায় দিও আজকে কিছু সিটিং পয়দা হইছে পৃথিবীর জমিনে মদিনায় যাইতে চায় না আর ওমর ফারুক বুখারীতে বলল আমার মরণ মদিনায় দিও তাইলে এরা সিটিং এরা কারা আর ওমর ফারুক কে যিনি জান্নাতের 10 জনের টিকেটের দ্বিতীয় টিকেট ওমর ফারুক পেয়েছে সুবহানাল্লাহ শুধু কি তাই মুসলিম শরীফের একটা হাদিস وعن ربيعة بن كعب قال كنت أبيت مع رسول الله صلى الله عليه وسلم فأتيته بوضوئه وحاجته নবীজি তাহাজ্জুদ মুবারকের পানি দেয় রবিয়া বিন কাব হাজত মুবারকের পানি দেয় অনেক দিন চললো ভালোবাসার রেজাল্ট আমার নূরের নবী দিচ্ছেন আজকে হঠাৎ করে রবিয়া বিন কাবকে গভীর রাতে তাহাজ্জুদের পরে আমার নূরের নবী হায়াতুল নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন রবিয়া রে ও রবিয়া এতদিন রাতের ঘুম মেরে মেরে এত খেদমত আমারে করলি তাহাজ্জুদের পানি দিলি হাজত মুবারকের পানি দিলি ও রবিয়া এখন তুমি আর আমি আর গোপনে আছে আমার আল্লাহ পৃথিবীর আর কেউ নাই তোমাকে আমি নির্দেশ করছি কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশ কয় তোমার যা চাইতে মনে চায় চাও নবীজি নিজে বলতেছেন আমার কাছে চাও আর সিটিং এরা কয় চাও যাইব না এদেরকে ভালো আমি বলতে পারি না এরা সিটিং মুসলিম শরীফ আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় এ পাগলা
রবিয়া বিন কাবরে فقال لي سل فقلت اسالك তোর কিছু চাইতে যদি সওয়াল করতে মন চায় কর খেদমত করছে নবীজির ভালোবাসে রবিয়া বিন কাব চিন্তায় পড়ে গেল কি সামনে এই যে মসজিদের পাশে কত সুন্দর বাড়ি দেখলাম একটা হ্যাঁ কথা যে আমি যদি বাড়ি চাই বাড়ি নবী দিব কিন্তু এটা তো দুনিয়ায় থাকতে যেতে হবে কি চাইতাম অনেক বড় জমিন যদি চাই জমিন নবী দিব কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে বলেছেন ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি আল্লাহ হইল দানকারী আমি নবী সবকিছুর বন্টনকারী সুবহানাল্লাহ তা আমি যদি চাই নবী গো আমার অনেক বড় শিমরেলের গ্রাম পুরো আমার নামে দিয়া দেব কিন্তু এটা তো থিয়া যাইতে হবে কি থিয়া যাইতে না এই বাড়ি তো তোমার নয় কবর হয় আসল বাড়ি আল্লাহর ইবাদত নবীর মোহাব্বত আল্লাহর ইবাদত নবীর মোহাব্বত রাখিও তোমরা জারি বলো এই বাড়ি তো তোমার নয় কবর হয় আসল বাড়ি আমার কথাটা ঠিক আছে নি বাজার আমার এই গজল নাই আচ্ছা থাক এই আইসো একা যাইবা একা কেউ দিবে না তোমায় দেখা আইসো একা যাইবা আরে কেউ দিবে তোমায় দেখা দিবেন দয়াল নবী দেখা বিদো জাহানের কান্ডারি বলো এই বাড়ি তো তোমার নয় কবর হয় আসল বাড়ি বলো এই বাড়ি তো তোমার নয় কবর হয় আসল বাড়ি বাবা পাইবা কত নাজ নিয়ামত থাকিলে নবীর মহব্বত করিলে আল্লাহর ইবাদত করিলে বদ খেদমত করবে হুরপুরি এই বাড়ি তো তোমার নয় কবর হয় বাবা ছোট্ট একটা মাটির ঘরে থাকবা তুমি কেমন করে নবী চিনলে মাটির ঘরটা নবী চিনলে হবে জান্নাতের বাড়ি এই বাড়ি তো তোমার নয় কবর হয় আসল বাড়ি হজরত থেকে আইসা ফাইনাল করছে গজলের বই মাদ্রাসার জন্য এটা টাকা ওয়াকফ আমার চালান সহ ওয়াকফ যারা কইতে পারে নিয়ে যাবে মাদ্রাসার জন্য ওয়াকফ এরপর বাড়াইয়ার কমে চাকরি করবে যেহেতু বড় ভাই হাফেজ আমিও হাফেজ আল্লাহ কোরআনে 16 পারা 3 পৃষ্ঠায় লাস্টের আয়াতে আল্লাহ ওয়াজ করতেছেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা আল্লাহ কয় তৃপ্তি হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বড় ভাই কইছে কত বছর তৃপ্তি হই নাই আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد
রব্বুল আলামিন মাওলা শিমরাইল গাউসিয়া আব্দুল খালিক রহমতুল্লাহি আলাইহি মুজিবিয়া দরবার শরীফে প্রতি বছরের ন্যায় 11তম সুন্নি সম্মেলন হলো। মাহফিলের শেষের আগে মিলাদ কিয়াম হলো। ভুল বিয়াদবি গুলি ক্ষমা করে তোমার শাহী দরবারে কবুল করে নাও। যতগুলি নায়ক দিয়ে অনেকগুলি খতম আছে আল্লাহ, ওই খতম সহ সন্ধ্যা থেকে হামদে ইলাহি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত জিকির আজকার মিলাদ কিয়াম ওয়াজ নসিহত যা কিছু তেলাওয়াত করা হয়েছে গো মাওলা, ভুল বেয়াদবি গুলি ক্ষমা করে তোমার শাহী দরবারে কবুল করে নাও। যতগুলি নায়ক দিয়েছো লক্ষ কোটি গুণ বাড়ায়া আমাদের জানের জান প্রাণের প্রাণ হায়াতুন নবী জিন্দা নবী নূরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে হাদিয়া গুলি পৌঁছাও। নবীজির আহলে আওলাদ আহলে বায়াত সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন সালিহিন সিদ্দিকিন ইমামুল হাজি গাজী মুতাকাদ্দিমিন মুতাআখিরিন যে যেখানে শোয়া সকলের কবরে হাদিয়া গুলি পৌঁছাও। বাবা আদম থেকে পর্যন্ত যত নবী ওলি গাউস কুতুব পীর মুর্শিদ ওলিয়া উলিয়া যে যেখানে শোয়া সকলের কবরে হাদিয়া গুলি পৌঁছাও। রব্বুল আলামিন এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া গায়ে খেটে বুদ্ধি দিয়ে বিবেচনা দিয়ে যে যে এরকম ভাবে পেরেছে সাহায্য সহযোগী করেছে মাওলা, সকলের সাহায্য সহানুভূতিকে কবুলাত মঞ্জুর করে নাও। আগামী বছরের জন্য কেউ প্যান্ডেলের খরচ দিল, কেউ মাইকের খরচ দিল, কেউ পোস্টার হ্যান্ডবিলের খরচ দিল। গভীর রাত্রে এই জন্য বেশি 10 ডিস্টার্ব করলাম না। যারা এই তিনটা জিনিসের মধ্যে শরীক থাকলো মাওলা, এই মানুষগুলারে মক্কা মদিনার মেহমান বানায়ো রব্বুল আলামিন। আল্লাহ পুরকুলের পিসা হুজুর কেবলার আপন ভাগিনা মুজিবুর ভাইজান, আল্লাহ হুজুর কেবলার রূহ মুবারক হাদিয়া গুলি পৌঁছাও। সতুরার দরবারে আল্লাহ হাদিয়া গুলি পৌঁছাও। ওগো রব্বুল আলামিন শ্রীকুটের দরবারে মগবাজারের দরবারে সারা বিশ্বের বাবা শাহজালাল শাহপরাণ সহ সারা বিশ্বের জমিনে আল্লাহ ওই ফরাজি কান্দির জমিনে সহ আল্লাহ রব্বুল আলামিন মাওলা 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 রে যত জায়গায় যত ওলিয়া উলিয়ারা সকলের রূহ মুবারক হাদিয়া গুলি পৌঁছাও। রব্বুল আলামিন মাওলা এই মাহফিলে যারা আসছে চলে গেছে এখনো যারা আছে আল্লাহ সকলের বাবা মা দাদা দাদি আত্মীয় স্বজন স্ত্রী কুটুম পাড়া পড়শি শ্বশুর শাশুড়ি খালা খালু ফুফা ফুফি মামা মামি চাচা চাচি যে যেখানে শোয়া সকলের কবরে হাদিয়া গুলি পৌঁছাও। দেশের থেকে বিদেশ থেকে যে যেখান থেকে মাহফিলে সহযোগিতা করেছে মাওলা সকলকে তুমি মক্কা মদিনার মেহমান বানায়ো রব্বুল আলামিন। মাওলা এই খানকা শরীফের জায়গার ব্যবস্থা করে দিও, খানকার উসিলায় হেফজখানা শুরু করার তৌফিক দিও রব্বুল আলামিন। মাওলা বাতিজা বাতিজিগুলার তুমি ওলি আল্লাহর মাকাম দান করো রব্বুল আলামিন। হুজুর কেবলার ভক্ত মুরিদ জানা আছে সকলকেই মক্কা মদিনার মেহমান বানায়ো রব্বুল আলামিন। এই মাহফিল 11তম বুঝিনা 12তম বুঝিনা এই মাহফিলটাকে বংশ পরস্পরায় কিয়ামত পর্যন্ত সুন্নি মাহফিল হিসাবে হক মাহফিল হিসাবে কায়েম দায়েম করে দাও রব্বুল আলামিন। আমার ভাইজানকে সুস্থতার সাথে হায়াতে তাইয়্যিবা দান করো। এরপরে আরো যারা ভক্ত মুরিদানদের মধ্যে যারা অসুস্থ এলাকার মধ্যে যারা অসুস্থ আছে সকলকে সুস্থতার সাথে হায়াতে তাইয়্যিবা দান করো আলামিন। অনেকে পরীক্ষা দিবে, পরীক্ষা দিতেছে আল্লাহ পরীক্ষার্থীদেরকে পরীক্ষা তুমি কামিয়াবি দান করো। আমাদের বংশ তুমি ওলির বংশ বানায় দাও রব্বুল আলামিন। এই গ্রামের এই এলাকার ফসলাদি যারা করেছে আল্লাহ প্রত্যেকের ফসলের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ সুন্নিয়াতের খেদমতের জন্য যারা সুন্নিয়াতকে ভালোবাসে সুন্নিয়াতের খেদমতের জন্য প্রত্যেককে বড় বড় শিল্পপতি বানায় দাও আল্লাহ রব্বুল আলামিন। এই দরবারকে কিয়ামত পর্যন্ত সুন্নিয়াতের উপর হকের উপর তুমি কায়েম আর দায়েম করে দাও। আমার বাবা মা যারা আসছে প্রত্যেকের রাসূলের ঘাম মোবারকের সদকায় মনের নেক আশা পূরণ করে দাও
তোমার হাবিবুল্লাহর উসিলায় পাক পাঞ্জাতনের উসিলায় শুহাদায়ে কারবালাতের উসিলায় গাউসে পাকের উসিলায় আমাদের বলা না বলা দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নাও ওয়া সাল্লাল্লাহু তাআলা على خير خلقه ونور عرشه سيدنا محمد وعلى آله وصحبه أجمعين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।